আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি বাঁধাকপি ভাজি করব। খুবই অল্প সময় কীভাবে বাঁধাকপি ভাজি করা যায় ওই চেষ্টাটাই করব। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তারপরে একটু লবণ আর রসুন দিয়ে দিছি। এখন এগুলো একটু নরম হলে আমি হলুদ মরিচ দিয়ে দেব। হলুদ হাফ চামচ, মরিচ সামান্য, কাঁচামরিচ দিছি না হলে জাল হয়ে যাবে, এই জন্য কমাই দিছি। আর জিরা দিছি সামান্য, এগুলো জিরের গুঁড়া। এখন একটু নেড়ে নিয়ে আলু দিয়ে দেব। আপনারা যা মন চায় তাই দিতে পারবেন, সিম, এরপরে গাজর, যা মন চায় তাই দিতে পারবেন। যত আইটেম বাড়াবেন তত আরও বেশি মজা হবে। আলুগুলো এক নাড়া দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। এই যে আমার বাঁধাকপি একদম অল্প হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভালো করে একটু নাড়া দিয়ে তারপর আমি পেঁয়াজকলি দিয়ে দেব। পেঁয়াজকলি দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এরপরে আবার একটু নেড়ে চেড়ে দিব, সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন আমি ডিম ভেঙে দিব। বাঁধাকপি নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম ভেঙে দিব। আমার ফাঁকি দিয়ে কারেন্ট চলে গেছে, দিয়েছি কারেন্টের ইলেকট্রিক চুলায়। কারেন্ট চলে গেছে দেখে পরে আমি আবার গ্যাসের চুলায় নিয়ে আসছি। গ্যাসটা একটু কমে খরচ করি, কারণ এখন তো গ্যাস পাওয়া যায় না, এই কারণে বেশিরভাগই কারেন্টের চুলায় রান্না করি। এখন আমি ডিমগুলো দিয়ে আগে একবার ঢাকনা দিয়ে দিছি। নিচের ফিট হয়ে যাওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিছি, যে অনেক সুন্দর কালার হলো।